রাজধানী গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে যেতে চাই। আমরা সকাল থেকে জেনেছি সেখানে আগুন লেগেছে এবং নিয়ন্ত্রণে কিন্তু ১১টি ইউনিট কাজ করছে এবং সেখানে আছেন আমাদের সহকর্মী রবিউল ইসলাম রবি। আমরা সরাসরি যোগাযোগ করছি তার সাথে। রবি, দর্শক, আমরা আগুনের একটু অবস্থা জানবো। যেহেতু ১১টি ইউনিট সেখানে কাজ করছে এই মুহূর্তে, বোঝাই যাচ্ছে যে আগুনের ভয়াবহতা মোটামুটি একটু বেশি। আমরা একটু জানতে চাইবো যে আগুনের প্রাথমিক উৎপত্তি স্থল কিভাবে এবং কোথায়, এবং ফায়ার সার্ভিস নির্দ্বিধায় সেখানে কাজ করতে পারছে কিনা কোনো, সেই অবস্থা একটু জানবো আমাদের সহকর্মীর কাছ থেকে। সুন্দরবন স্কয়ার সুপারমার্কেট যেটি রয়েছে এখানে কিন্তু আগুন নিয়ন্ত্রণের জন্য ৯টি ইউনিট কাজ করছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে মানে ফায়ার সার্ভিসের অনেক সদস্য, প্রায় ৮০ জন সদস্য এখানে কাজ করছে। আগুন লেগেছে মোটামুটি প্রথম আগুন লাগার ঘটনাটি ঘটে ১০টার আগে এবং এই ঘটনার পরে ঠিক ১০টার দিকে ফায়ার সার্ভিসের খবর দেওয়া হয় এবং ১০টার ৩ মিনিটে, যেহেতু ফায়ার সার্ভিসটা খুব কাছাকাছি রয়েছে গুলিস্তানের সুন্দরবন স্কয়ারের ঠিক কাছাকাছি রয়েছে ফায়ার সার্ভিস স্টেশন, যার কারণে ৩ মিনিটের মধ্যেই কিন্তু এখানে ফায়ার সার্ভিসের যেই ইউনিট প্রথমে আসে ২টি এবং একে একে এখন পর্যন্ত ১১টি ইউনিট কিন্তু এখানে উপস্থিত রয়েছে। এর মধ্যে আগুন নেভানোর জন্য ৯টি ইউনিট কাজ করছে বলে আমাদেরকে জানিয়েছে এখানে যারা ফায়ার সার্ভিসের কর্মরত যারা আছেন তারা, আর ২টি ইউনিট স্ট্যান্ড বাই রয়েছে। তবে আগুন লাগার কারণ সম্পর্কে এখনো পর্যন্ত আমাদেরকে কোনো কিছু জানানো হয়নি। আর আগুনটা মূলত লেগেছে মোবাইলের যে অ্যাক্সেসরিজ থাকে, মোবাইলের কাভার, মোবাইলের ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট, এই ধরনের কিছু বিষয়, কিছু সরঞ্জাম, এখানে মোবাইলের সরঞ্জামগুলো আসলে প্রথমে এখানে আগুন লাগে। এখন কি কারণে আগুন লেগেছে এটা জানা যায়নি। তারপরে ওই আগুনটি পুরো ৫ তলার পুরো ফ্লোরটিতে ছড়িয়ে পড়ে। এখনও আগুন নিয়ন্ত্রণের জন্য চেষ্টা চালানো হচ্ছে। এখানে অনেকগুলো ক্রেন ব্যবহার করা হয়েছে। আমরা এই মুহূর্তে আছি কিন্তু দক্ষিণ সাইডে, অর্থাৎ মার্কেটের দক্ষিণ সাইডে আছি। তো মূলত আগুনের সূত্রপাতটা দক্ষিণ সাইডেই হয়েছে, কিন্তু এই আগুনটা ভেতরের দিকে ছড়িয়ে যাওয়ারও একটা আশঙ্কার কারণে ওই উত্তর পাশেও কিছু ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন আগুন নিয়ন্ত্রণের জন্য। তবে এখানে সাধারণ মানুষের মানে উপস্থিতিটা একটু বেশি হয়, আগুন নিয়ন্ত্রণ করাটা একটু কঠিন হয়ে যাচ্ছে, এমনটাই আমাদেরকে জানিয়েছে এখানে যারা ফায়ার সার্ভিসে কর্মরত আছেন তারা। একটু দেখানোর চেষ্টা করি, এই আগুনটা কিন্তু কিছুক্ষণ আগে, অর্থাৎ ১০-১৫ মিনিট আগে বেশ অতিরিক্ত আগুনই ছিল, কিন্তু এখন একটু ধোঁয়ার কুণ্ডলী আমরা দেখতে পাচ্ছি। ভেতরে আগুনের পরিস্থিতিটা কি এখন পর্যন্ত আমরা ভেতরের পরিস্থিতিটা জানতে পারিনি। ১০টি ইউনিট, সম্ভবত এখন আরেকটি ইউনিট যোগ হয়েছে এই আগুন নিয়ন্ত্রণের জন্য। তবে আগুন যে ভয়াবহতা বা ছড়িয়ে পড়ার যে সংখ্যা এখন কেটে গেছে, এমনটাই আমাদেরকে ফায়ার সার্ভিসের এখানে যিনি আছেন উনি আমাদেরকে জানিয়েছেন। হ্যাঁ উজমা, আসলে এখন পর্যন্ত যেই ক্ষয়ক্ষতির যেই হিসেব এখন পর্যন্ত কিন্তু আমাদেরকে জানানো হয় না ফায়ার সার্ভিসের পক্ষ থেকে, বা এখানে দোকান মালিক যারা রয়েছেন তারা কিন্তু এখানে অপেক্ষা করছেন যে আসলে ভেতরের কি অবস্থা জানার জন্য। ভিতরে যারা ছিলেন দোকান মালিক, তাদেরকে ফায়ার সার্ভিসের যারা কর্মরত ছিলেন তাদেরকে বের করে দিয়েছেন তাদের নিরাপত্তার জন্য। এবং এখানে কিন্তু সাধারণ যে মানুষগুলো রয়েছে, সাধারণ মানুষের উপস্থিতিটা অনেক বেশি, যার কারণে ফায়ার সার্ভিসের যারা কাজ করছেন তাদের কাজে বিঘ্ন করছে। এছাড়া আরেকটু বিষয় জানিয়ে রাখি, এখানে কিন্তু নিরাপত্তা বাহিনীর অনেক, এখানে আমাদের একজন ভলেন্টিয়ার আছে, আমরা আসলে জানতে চাই ওনার কাছে এই আগুনের যেই সূত্রপাত কিভাবে হলো। এবং আমরা যখন নাকি ওখানে বসেছিলাম তখন ৫টা বলে ওই যে ৫টা ছিল ওইখান থেকে ধোঁয়া বেরোতেছে, হঠাৎ করে সবাই ধোঁয়া বলতেছে। পরে দেখলাম যে হ্যাঁ ভালো ধোঁয়া বেরোতেছে। তো এখানে আবার যে আপনার মোবাইল টোবাইল আবি যাবি অনেক মানে বিভিন্ন জিনিস ছিল।
তারপর হঠাৎ করে ওই এখানকার মালিক, যে দোকানের মালিক, সে আবার এই আপনার ফায়ারে ফোন দিছে। ফায়ার ফোন দেওয়ার সাথে সাথে আমাদের ফায়ার ইউনিট সাথে সাথে এসে পড়ছে। আসার পরে ধোঁয়া এখানে ধোঁয়া আন্দার, তারপর জনগণ বিশাল ছিল, মানে অতিরিক্ত। তারপর আইসা মনে করেন আমরা যথেষ্ট মানে করছি। এরপরে এই যে এখন বর্তমানে এই প্রায় এখানে যত কিছু আছে মনে করেন যে ওই বিভিন্ন মোবাইলের আইটেম ছিল, অনেক কিছু মানে আমি যা শুনছি, সেই জন্য এখন আল্লাহর নিয়ন্ত্রণে আছে। তারপর আমরা নিয়ন্ত্রণে করছে, ইউনিট আছে, পুলিশ প্রধান আছে, আর্মি আসছে, তাড়াতাড়ি ওনারা আসছে। আসার পরে ইনশাল্লাহ বলে একটু নিয়ন্ত্রণে আসতেছে। আগুনটা ভালোভাবেই আর কি মানে ধারণা করছিল। তো আসলে আগুন যে ছড়িয়ে পড়ার যে সংখ্যা বা অন্য পাশাপাশি আরও অন্য মার্কেটগুলোতে ছড়িয়ে পড়ার যে সংখ্যা ছিল, সেই সংখ্যা থেকে এখন আপাতত মুক্ত। তো এই ছিল আমার কাছে সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট গুলিস্তান থেকে আগুনের সর্বশেষ খবর।